জর্ডানের মৃত সাগরের তীরে আজও একটি পাথরের স্তম্ভ দাঁড়িয়ে আছে, যা দেখলে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যায়। বলা হয় এটি কোনো সাধারণ পাথর নয়, বরং এটি হযরত লূত আলাইহিস ওয়াসাল্লামের সেই অবাধ্য স্ত্রী, যা আল্লাহর আযাবে পাথরে পরিণত হয়েছিল। কেন এক নবীর স্ত্রীকে পাথর হয়ে যেতে হলো? আর কেনই বা পুরো লূত কওমকে আসমান থেকে উল্টে দেওয়া হয়েছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাসের সেই ভয়ঙ্কর ও রহস্যময় অধ্যায়। আল্লাহ প্রেরণ করেছিলেন লূত আলাইহিস ওয়াসাল্লামকে সদম ও গোমরাহ নামক জনপদে। কিন্তু সেই কওম এমন এক পাপের সাথে জড়িত ছিল যা তাদের আগে কোন কওম করেনি। তারা নৈতিকতা ও মানবতার সব সীমা অতিক্রম করেছিল। তিনি তাদের সামনে দাঁড়িয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে সতর্ক করতেন, তোমরা এমন এক অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কোনো জাতি করেনি। তিনি বলতেন, তোমরা তোমাদের নারীদের পরিত্যাগ করে পুরুষদের প্রতি আসক্ত হচ্ছ। নিশ্চয়ই তোমরা সীমালঙ্ঘনকারী এক জাতি। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তিনি তাদেরকে আল্লাহর ভয় মনে করিয়ে দিতেন, ধ্বংসের পরিণতির কথা জানাতেন এবং ফিরে আসার আহ্বান জানাতেন। তোমরা কি আল্লাহকে ভয় করো না? কিন্তু তাদের হৃদয় ছিল কঠোর। তারা সতর্কবাণী গ্রহণ করেনি, বরং বিদ্রূপ করে বলেছিল, হে লূত, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর সেই প্রতিশ্রুত আযাব নিয়ে আসো। এমনকি তারা বলেছিল, একে শহর থেকে বের করে দাও। এ নিজেকে বড় পবিত্র মনে করে। যখন কোনো জাতি পাপকে স্বাভাবিক করে নেয় এবং সত্যকে প্রত্যাখ্যান করে, তখন তাদের পরিণতি ইতিহাসের পাতায় একটি সতর্কবার্তা হয়ে লেখা থাকে। অন্যদিকে লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এই পাপিষ্ঠ কওমের প্রধান সহযোগী। তিনি বাধা না দিয়ে উল্টো তাদের এসব ঘৃণিত কাজে গোপনে সাহায্য করতেন। তিনি ভাবতেন তিনি তার কওমের সাহায্য করছেন, কিন্তু সে আসলে জানতই না যে তিনি নিজের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করছেন। অবশেষে আযাবের সময় এসে গেল। একদিন কয়েকজন সুদর্শন যুবক লূত আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান হয়ে এলেন। কিন্তু তারা মানুষ ছিলেন না, তারা ছিলেন ফেরেশতা। লূত আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি জানতেন এই কওম কতটা নিচে নেমে গেছে। তিনি চাইলেন বিষয়টি গোপন রাখতে, কিন্তু ঠিক তখনই ঘটল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তাঁর নিজের স্ত্রী গোপনে বাইরে গিয়ে খবর ছড়িয়ে দিলেন। তিনি বাড়ির পেছনে আগুন ধরিয়ে পাপিষ্ঠদের খবর দিলেন, লূতের ঘরে কিছু সুদর্শন যুবক এসেছে। মুহূর্তেই পাপিষ্ঠরা ঘিরে ফেলল তাঁর ঘর। মেহমান হয়ে আসা ফেরেশতারা যখন নিজেদের পরিচয় দিলেন, তখন লূত আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি পরিবার সহ এখনই শহর ছাড়ুন। ভোর হওয়ার আগেই এই শহর ধ্বংস হয়ে যাবে। আর মনে রাখবেন, যাওয়ার সময় কেউ যেন পেছনের দিকে ফিরে না তাকায়। লূত আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবার নিয়ে বেরিয়ে গেলেন। ভোর হতেই আকাশ থেকে আগুন পাথর বৃষ্টির মতো পড়তে শুরু করল। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাখা দিয়ে পুরো শহরটিকে উপরে মহাকাশের কাছে নিয়ে গেলেন এবং উল্টে সজোরে জমিনে আছাড় দিলেন, এবং সমস্ত শহরটি মুহূর্তেই পানিতে ডুবে গেল। লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন সেই ধ্বংসলীলার বিকট শব্দ শুনলেন, তার সে পাপিষ্ঠ কওমের প্রতি মায়া জাগল, আর সে আল্লাহর আদেশ অমান্য করে পেছনের দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে আগুনের পাথর বৃষ্টি শুরু হল। একটি পাথর এসে তাঁর উপর পড়ে এবং তিনি সেখানেই একটি পাথরের স্তম্ভে পরিণত হয়ে যান। আজও জর্ডানের সেই ডেড সি বা মৃত সাগরের তীরে সেই পাথরের স্তম্ভটি দাঁড়িয়ে আছে, যা বিশ্বাসঘাতক আর অবাধ্যদের জন্য এক চরম শিক্ষা। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এই ঘটনা শুধু একটি ধ্বংসের কাহিনী নয়, এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা। লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি একজন নবীর ঘরে থেকেও সত্যের পথে থাকেননি। এটি প্রমাণ করে সম্পর্ক নয়, বরং ঈমানি মানুষকে রক্ষা করে।
আজ আমরা এমন এক সময় আছি যেখানে অনেক ভুলকেই স্বাভাবিক মনে করা হয়, কিন্তু আল্লাহর কাছে সত্য কখনোই বদলায় না। ফিরে আসার দরজা এখনো খোলা। তাই আসুন আমরা সবাই তোবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, কারণ সত্যিকারের সফলতা এখানেই। আর আপনি পরবর্তী কোন নবীর কওমের সত্য ঘটনা শুনতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরিয়ে আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। دب فيها الوهن شردان